হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি মাগুর মাছ। তো এটা মাগুর মাছ আমি ধুয়ে ঠুয়ে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি মশলার জন্য। আজকে একটু অন্যরকম করো, পুরো মাংসের মতো আমি করব। তো আমি এখানে কিন্তু আলুটাও দেখতে পাচ্ছ পুরো মাংসের মতো আমি কেটে রেখেছি। তো মাংসের মধ্যে যেভাবে দেওয়া হয় আলু, তো সেভাবেই আমি কেটে রেখেছি। তো এখানে মশলার জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, আর এটা লাগবে আমার তেলে দেবো আমি ফোড়নে, আর গোটা গরম মশলা। এটা পেস্ট করব, পেস্টের জন্য পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাও পেস্ট করব। তো চলো, তো প্রথমে আমি মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো মাগুর মাছের তো সবাই বেশিরভাগই ঝাল করে, কষা করে। তো আমি আজকে পুরো মাংসের মতো করে করব। তো খেতে কিন্তু এভাবে দারুণ লাগে। তো এখানে কিন্তু আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো ভেজে নেব। তো একটু সাবধানে ভাজতে হবে, কারণ এই মাছটা একটু ফুটে। তো আমি সবকটাই একসাথে দিয়ে দিলাম। তো এবারে আমি একটু উল্টে পাল্টে দেবো। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবারে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো আলুগুলো নামানো হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিচ্ছি একটু জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ, তেজপাতা সবই। তো প্রথমে আমি গোটা গরম মশলাগুলো দেব। তো এটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। তো এখানে কিন্তু আমি মশলার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন সব একসাথে দিয়ে দিলাম। তো এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো বেশি ভাজার দরকার নেই, কারণ এটা গলে যাবে, মশলা কষানোর সাথে সাথে এটাও গলে যাবে। তো এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি মিক্সারের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিয়েছি। তো এবারে এটা ভালো করে কষাতে হবে। তো ভালো করে একটু কষিয়ে নেব, তারপর আবার আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি। তো মশলাটা আরও কিছুক্ষণ কষাতে হবে, এখনও তেলটা ছাড়েনি। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। তো আমি এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হয়নি। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমার আলুটা কষানো হয়ে গেছে। তো আমি এবারে জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখানে ঝোলটা ফুটে গেছে। তো আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিলাম।
তো আমি আর কড়াই থেকে নামালাম না। তো দেখো রান্নাটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখাচ্ছে। টাটা।